আসসালামু আলাইকুম, রমাদান মুবারক। ইফতার প্রতিদিনে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে দেখতে আমরা রমজানের শেষ দ্বার প্রান্তে এসে পৌঁছে যাচ্ছি। ইতিমধ্যে আপনাদেরকে অনেক রকমের আমরা ইফতার চেষ্টা করেছি দেখানোর জন্য। আশা করি আপনারা সবাই সন্তুষ্ট হয়েছেন, ইফতারগুলো তৈরি করেছেন। তো আজকে আমাদের ইফতারির আবার একটা হেলদি একটা ফুড আপনাদের কাছে উপস্থাপন করব। আমাদের আজকের যেটা ওটস শব্দটার সাথে আপনারা আমি বলবো যে প্রায় প্রতি ঘরেই সবার পরিচিত, বিশেষ করে বৃদ্ধরা যারা ডায়েট করে তারা তো ওটস ছাড়া কিছুই বোঝে না। তো আমি চিন্তা করলাম এটা কেন বাদ যাবে, সব রকমের খাবার আমরা দিতে চেষ্টা করেছি আপনাদেরকে, ওটস দিয়ে একটা কিছু করি। তো আর হেলদি ফুড সবাই জানেন, এটা খেলে হজমটা ভালো হবে, শরীরটা স্বাস্থ্যটা ভালো থাকবে। আর বাকি যেটা পুষ্টি গুণের কথা এটা না হয় অতিথিই বলবে। তো আমি প্রথমে অতিথিকে আমার রান্নায় ডেকে নিচ্ছি। আসো, আমাদের আজকের অতিথি হাবিবা। ওয়ালাইকুম সালাম হাবিবা। হাবিবা এই লাইনে অনেক কাজ করে, বিশেষ করে ওর কাটিং ডিজাইনের মধ্যে বেশি খাবার দাবার থেকে শুরু করে কাপড় চাপড় সব কিছুতে ও এই কাজটা সবচেয়ে বেশি ভালো করে। এগুলোর জন্য সে অনেক ট্রেনিং আছে। তো তুমি কি চিন্তা করেছো? আমি জানি তুমি অনেক ওটস খাও। তো ওটস খাও বলে তোমাকে ওটসের কথাই বলেছিলাম আমি। ওটসের উপর তুমি আজকে কি দেখাতে পারো বলে কি? সচরাচর আমরা তো সবাই জানি ওটসটা সবাই মিষ্টি করেই খায়। তো আজকে আমি ভিন্ন কিছু করব। ওটসটা হেলদিও হবে, সাথে একটু স্পাইসিও পাবে। এটা অর্থাৎ তুমি পোলাওটা করবে? ওটসের পোলাও। আচ্ছা, ওটসের পোলাও হলে ভালো হয়। আমরা এখন আপনাদেরকে পোলাও খাওয়াইনি, তো এটা আর বাকি থাকলো না। তুমি এখানে কিন্তু অনেকগুলো ইনগ্রেডিয়েন্টসের মধ্যে আমি সবজিও দেখতে পাচ্ছি। সাথে আমরা বাঁধাকপি আর গাজরটা আছে, সাথে পুদিনাও আছে। এখানে বেবি কর্নটাও কিন্তু সবজিতে পড়ছে। খুবই হেলদি একটা খাবার। আর প্রোটিনের মধ্যে শুধু আমরা ডিমটা আর বাটারটা রেখেছি। তারপরে তুমি সবই দিয়ে দিয়েছো, আমি যদি হিসাব করি তাহলে আমার সুষম খাদ্য সবগুলো পড়ে গেছে। সবই পড়ছে। আচ্ছা, তাহলে শুরু করো। আমি প্রথমে প্যানটা একটু হিট করতে হবে। আমি এখানে 2 টেবিল চামচ বাটার দিয়েছি। গলানো বাটার? জি, গলানো বাটার। একটু গরম। এটা সবাইকে খেয়াল করতে হবে, কারণ আমরা বেশিরভাগ দেখা যায় এমনি জাস্ট চামচ দিয়ে যেটা দেই, ওটা তো না গলানো থাকে না, ওখানে আবার কিন্তু মাত্রাটা বেশি থাকে। মাত্রাটা বেশি গলানোর পরে কিন্তু মাত্রাটা একটু কমে আসে। পরিমাণটা এখানে আমি 3 জনের পরিমাণই করব। 3 জনের করলে কি বাসায় কি আজকে 3 জন? আমরা কিন্তু ইফতার করবো। তো আমি তোমার খাবারের অবস্থা দেখে বুঝছি ও আসলে যেটা চিন্তা করছে পোলাও প্লেটে। আজকে আমরা প্লেট খাবো না, এটা কি একটু ড্রাই করছি? হ্যাঁ, এটা একটু রোস্ট করে নিচ্ছি বাটারের সাথে। আমরা যেরকম চালটা ভেজে নিই একটু ওইভাবেই। সাথে আমি এখানে বেবি কর্নটা ঢেলে দিচ্ছি। বেবি কর্নটা কি তুমি আগে একটু সতে করে নিয়েছো? না, এটা সতে করে নিয়ে এমনি সরাসরি? হ্যাঁ, এটা সরাসরি। জি। এটা এখানে বাটারের সাথে সতে হবে একসাথে। মশলার ক্ষেত্রে শুধু জিরাটা ব্যবহার করছি। সাথে আমি এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি। ওটস যেহেতু একটু মিষ্টি জাতীয় খাবার, এই একটু ঝালটা দিতে হবে। এখানে কোনো কাঁচা লঙ্কা বা ক্যাপসিকাম কিছু দিবে না? চাইলে কাঁচা মরিচও দেওয়া যায়, ক্যাপসিকাম দেওয়া যায়, হ্যাঁ, অন্য সবজি ইউজ করা যায়। সাথে আপনার চিকেন, প্রন সব কিছু ইউজ করা যায়। আজকে শুধু আমি ডিম দিয়েই করছি। এখানে আমরা অল্প পানি দিয়ে এটা নাড়বো। চুলার আঁচটা একটু কমাবে? চুলার আঁচটা একটু কমে যাচ্ছে। এটা খুব অল্প সময়ে হয়ে যাবে। তবে আমি হাবিবা এক্ষেত্রে বলবো, একটু আমার মনে হয় সবাই খেতে পারে ওই ইয়েটা করাটা ভালো হবে না? জি। এখন তুমি কি দিবে? এখন একটু কাবাব দিয়ে দিব। কাবাব দিবে? একটু কাবাব দিয়ে দিই। এটা দিয়ে দাও, একটু করে দিতে হবে।
তারপরে এটা কি করবো, এটা সালাদ করবা? জি, আমরা একটু সার্ভের ডিশটা নিয়ে আসি। আমরা কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে আমরা এখন এখানে সবজিটা অ্যাড করছি। এখানে হচ্ছে বাঁধাকপি। তুমি কিন্তু একসাথে না দিয়ে একটু দেরিতে দিলে কেন, একটু আমাদেরকে বলো। এটা হচ্ছে আমি যদি একসাথে দিয়ে দিই এটা তো নরম হয়ে যাবে। তুমি একটু হ্যাঁ, crispy এটা রাখবে। যেহেতু একটু সালাদের টেস্টটা পাই, যার কারণে আমি পরে করেই দিচ্ছি। হ্যাঁ, আমি এখন গাজরটাও দিয়ে দিই। এটা আর ঢাকতে দিবে না? না, আর আর ঢাকতে হবে না, এখন হয়ে গেছে। আমার এটা হয়ে গেছে আপা। হ্যাঁ, তোমার পুদিনা দেওয়া হয় নাই। হ্যাঁ, পুদিনাটা ঠিক আছে, এখনই তুমি দেবো। সাজিয়ে ফেলো, সাজিয়ে জি, ফেলো, জি। অসুবিধা নেই। তুমি যেহেতু কাঁচা ভাব রেখেছো তো একসাথে দিয়ে দিতে পারো। জিঞ্জার কি উপর দিয়ে দিবে সাজিয়ে, না? হ্যাঁ, জিঞ্জারগুলো উপরেই থাকবে। আমার হয়ে গেল, আমি এখন সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। বেশি নরম হতে দেওয়া যাবে। এখানে খুব তোমার সুন্দর চামচটা একটা দিয়ে স্মেল আসছে পুদিনার সাথে কাঁচা সবজিটার একটা স্মেল আসতেছে। এখানে আমি এখন সার্ভ করছি। তোমাকে আমি চামচ থেকে চেঞ্জ করে নিচ্ছি এটা। আমরা সবাইকে বললাম না এখানে 6 জনকে ভাগ করে দিব, জি, জি। তাহলে সবাই একটা পিস করে ডিমটা পাবে। হ্যাঁ, একটা পিস করে দিন। ডিমটা কিন্তু হেলদি, বেশি হেলদি ইফতারের জন্য। এবছর কিন্তু আমার চোখে বেশি পড়েছে, প্রত্যেকটা বাড়িতে কিন্তু ডিম সিদ্ধটা। হ্যাঁ, ডিম বেশ- সিদ্ধটা সবাই সবাই, হ্যাঁ। ডিম সিদ্ধটা রেখেছে, আমি কখনো কিন্তু এটা আর দেখিনি। ডিমটা রেখেছে সবাই। আমি একটু চিলি ফ্লেক্স। হয়ে গেল আমার হেলদি তৈরি হয়ে খাবার। গেল হেলদি পোলাও, ওটসের হেলদি পোলাও। ওটস 3 কাপ, বেবি কর্ন 1 কাপ, ডিম 2টি, বাটার 1 চা চামচ, বাঁধাকপি জুলিয়ান কাট করা 1 কাপ, গাজর জুলিয়ান কাট করা 1 কাপ, আদা জুলিয়ান কাট করা 1 চা চামচ, জিরা ভুনা পাউডার করা 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, পুদিনা 1 কাপ, কাঁচামরিচ 4 থেকে 5টি, পানি, শুকনো মরিচ 1 চা চামচ। আমি তৈরি করছি রাঙা আলুর ছানার জিলাপি। রাঙা আলু মানে বুঝতে পেরেছেন, মিষ্টি আলু যেটা আমরা খাই। এই যে আমি একটু দেখাই, এটা সিদ্ধ করেছি, এখান থেকে আমার যতটুকু প্রয়োজন কেটে নিয়েছি। আর এটা এখন আমি মিশিয়ে দেখাবো। আর এখানে আমরা তো সবসময় বলে থাকি, আমরা যেটা মাখি হাতটা আমরা একবারে ধুয়ে কিন্তু এখানে দাঁড়াই। তো প্রথমে আমি একটু তেলটা এখানে দিয়ে ফেলি। প্রথমে ভাজার একটু কাজ আছে জিলাপি, শিরাটা আমি পরে করব। এটা দুইটা নিয়ম আছে, এমনি সত্যি নিয়ম হচ্ছে শিরাটা আগে করে রাখা হয়, জিলাপি গরম গরম ভেজে ঢালা হয়। আমি এখানে এখানে 1 কাপ, আধা কাপের মতো আছে আর কি, হ্যাঁ, পেস্ট করা 1 কাপ, পুরোনো 1 কাপ থেকে একটু কম আছে। তো অসুবিধা নেই, আমি এটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে ছানাটা একদম পুরো আধা কাপ আছে, অর্থাৎ 1 কেজি দুধের মধ্যে আমি করে রেখেছি আগে। তারপরে এগুলা, এখানে দুধ পাউডারটা আপনারা বুঝতে পারছেন, এখানে আধা কাপ। এখানে কোনো লবণ টবণ কিছু দেওয়া যাবে না, শুধু একটু এলাচি গুঁড়ো দেওয়া যাবে, বাকি কিছু দিব না আমি। এখন এটাকে খুব ভালো করে মথে নিই। এখানে যেটা দেয়া হয় নাই সেটা হচ্ছে এটা কি ময়দা। ময়দা দিতে? ময়দাটা আমি একটু বুঝে বুঝে দিব, কারণ যদিও আধা কাপের সাথে আধা কাপ ময়দা দেওয়া যায়, কিন্তু এখানে যেহেতু আমি দুধ পাউডার দিলাম, ছানা দিলাম, তাই না, ছানাটাও একটা বাইন্ডিংয়ের কাজ করবে। জি, জি। আমরা একই ইয়েতে রেখে দিতে পারি এটাতে। এটা কি কিছুক্ষণ থাকবে? একটু ম্যারিনেট করে রাখি আমি। শিরাতে পুরো এখানে 1 কাপ 1.5 কাপের মতো আমার চিনি আছে, পুরোটা লাগবে। আর আমি পানিটা দিব 1 কাপের মতো। এখানে আছে। এখানে 1 কাপ দেখতে পাচ্ছেন, এটা দিয়ে দিচ্ছি, কারণ
একটু ঘন শিরা লাগে। শিরাটাকে নাড়তে তো হবেই। আমরা ইফতারিতে খাবো, এটা আলুটাও নরম জিনিস, তার মধ্যে ইয়েটাও নরম, তোমার ছানাটা না, এগুলো সফট জিনিস। এই জন্যে একটু পাতলা করলে তাহলে চিনির মাত্রাটা একটু কম থাকলে যারা চিনি কম খায় তাদের জন্য ভালো ভালো হবে। এখন আমি এটাতে আরেকটু দিলাম আপনাদের সামনে দেখলে, এখানের মধ্যে আমি তেজপাতা দিচ্ছি, তেজপাতাটা দিয়ে দিব। গরম মশলা দিচ্ছেন? হ্যাঁ, গরম মশলা, দারচিনি আছে, দারচিনি দিলাম, দুটা এলাচ দিচ্ছি, শেষ। এখন যেটা ইম্পর্টেন্ট, এখানে আমি একটু কালার দিচ্ছি। কালারগুলো কিন্তু এটা খুব কালার গবেষণামূলক, সবগুলোতে লাগাই না আমরা, বিশেষ করে জিলাপিতে একটু ব্যবহার করতে হয়। জিলাপি নালি এটা আসে না, এটা হচ্ছে গোলাপ জল। গোলাপ জলটা একটু দিয়ে দিলাম, একদম ঘ্রাণটা শাহি শাহি আসতে হবে। এটা রেখেছি একটু পরে বলছি এটা কেন রাখলাম। এখন এটাকে এইভাবে হবে জিলাপিটা, এরকম করে হাবিবা কয়েকটা গোল করে নাও। এই সাইজটা হলো। আচ্ছা, না তুমি শুধু গোল করে দাও। এটা কোনোভাবে চাপ দেওয়া যাবে না, খুব হালকা আলতো করে বানাতে হবে, হালকা হালকা ইয়েতে রাখতে হবে। আমি এটা আরেকটু ঘন করলাম, প্রথমেই বলেছি আলুর কারণে। আলুটা এমনিও নরম হবে, এমনিও নরম হবে। এটা এই জন্য এটা করি নেই, কিন্তু এটা কিছুক্ষণের জন্য রাখবো, এই জন্যে আমি লেবুর রসটা দিব। অর্থাৎ লেবু না দিলে একটু ঠান্ডা হলে এটা জমে যাবে, জমে না যাওয়ার জন্য এটা দেওয়া। লেবুর রসটা দিলে আর জমে যাবে? জমবে না, শিরা কোনো শিরা জমবে না। এটা সবসময় খেয়াল রাখবেন, কোনো দিন কোনো শিরা জমবে না। এখানে কিন্তু জিলাপিতে বিদেশে যারা জিলাপি খায়, বিশেষ করে মিডল ইস্টে, ওরা কিন্তু পিওর গাওয়া ঘির উপরে জিলাপিটা করে। ঘির উপরে হ্যাঁ, ভাজা হয়? ঘিয়ের উপরে করে, যার জন্য এটা সুস্বাদু বেশি হয়। তা আমি কী করি, এরকম তেলের মধ্যে একটু করে ছেড়ে দিই ওই ঘ্রাণটা চলে আসার জন্য। দাও, আমার যে গরম হয়েছে আমি ছাড়ছি। এগুলো আমি ছোট করে করলাম, আপনারা চাইলে অনেক বড় বড় করতে পারেন। তা আমি ছোট করলাম, বড় করা যায়। আরো কয়েকটা বানাই আমরা, আস্তে আস্তে বানাই, আস্তে আস্তে দিব। দেখতে পারলেন আমি পেয়েছেন, আমি কিন্তু ভাজতে ভাজতে উঠিয়ে ফেলেছি, একদম ক্রিস্পি হয়েছে দেখো। এরকম করে যদি আমরা সাথে সাথে খেতে পারি ভালো। আবার ইতের মধ্যে আমার ইয়েটা হয়ে একটু গরমই দিলাম, কারণ আমি রেখে দিয়েছিলাম দেখে। নিয়ম হচ্ছে দুটো চুলা, একটা চুলাতে ভাজা শুরু হবে, একটাতে জিলাপির রসটা থাকবে, গরম গরম ঢালতে হবে। এখন আমি ঢেলে দিচ্ছি, রসে ঢেলে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে, বিস্কিটের মতো। একটু রেখে তুলে ফেলে, গরম থাকতেই তুলে ফেলে। এটা করে জাল দেওয়া যাবে না। রংটা অনেক সুন্দর হয়েছে। আমি এটা কালার করলাম এই জন্য। একটু একটু রস দিচ্ছি আমি সাথে, এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, ওটা একদম ওটা গায়ে গায়ে লেগে যাবে। তৈরি হয়ে গেল আমার শাহী জিলাপি, ছানার জিলাপি। দেখো তুমিও ধরো, একটু দেখাও দর্শককে তোমার কেমন লাগছে। অনেক সুন্দর ঘ্রাণটা পাচ্ছ তো? হ্যাঁ।
মিষ্টি আলুর পেস্ট আধা কাপ, দুধ পাউডার আধা কাপ, ছানা আধা কাপ, ময়দা আধা কাপ, এলাচ গুঁড়া আধা চা চামচ, আস্ত এলাচ, দারচিনি, তেজপাতা প্রতিটি 2-3টি করে, চিনি শিরার জন্য 1.5 কাপ, পানি 1 কাপ, গোলাপ জল আধা চা চামচ, কালার 1/4 চা চামচ, লবণ স্বাদ মতো, গাওয়া ঘি 1 টেবিল চামচ, সাদা তেল, লেবুর রস 1 চা চামচ। তো আমাদের যাওয়ার পালা শেষের দিকে একদম এসে গেছি। এবার খুব খারাপ লাগবে আপনাদের জন্য। আর প্রতিদিন আপনারা আমাকে দেখছেন, আমি আপনাকে না দেখলেও অনুভব করতে পারছি। ওই জন্য মনে করছি যে আপনারা আর আমরা এই কয়দিন যে ইফতারের অনুষ্ঠানটা গেল, আমরা খুব একে অপরের পরিপূরক ছিলাম। যাই হোক, এখন যাওয়ার পালা। আরেকটা দিন হয়তো থাকতে পারবো। আপনারা কিন্তু টিভির পর্দা থেকে চোখ সরাবেন না। অবশ্যই ইফতার প্রতিদিন অবশ্যই দেখবেন, সবাইকে দেখার জন্য উদ্বুদ্ধ করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।